আজকের ভিডিওটা শুরু করছি ঘরের বিছনা তোলা নিয়েই। এখন বিছনা তুলে নিচ্ছি, পুজো টুজো করে নিয়ে এসে এখন বিছনাটা গুছিয়ে নেব। আজকে চাদরটা পাল্টিয়ে নিয়ে অন্য চাদর পাতবো। গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমাকে দেখুন, একদম বিছনা তুলতে একদম ঘেমে গেছে। আমার স্নান পুজো সব হয়ে গেছে। চলুন ঠাকুরের সামনে এটা দেখে দিই। পুজো টুজো করে আমি জলও খেয়ে নিয়েছি। যে দেখুন, পুজো যে করেছে বেশি টাইম হয়নি, অল্প মানে বিছনা তোলার আগে আমি পুজো করেছি। এখন যাব রান্নাঘরে, লাইটগুলো বন্ধ করে দিই। সকালে খাবার দাবার বানাবো। দেখুন, এটার জন্য ভিডিও করতে পারছি না ভালো করে। এটা আগে ফেটে গেছিল, পরে গিয়ে হাজবেন্ড এটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল। তারপরে আবার পরে গিয়ে আবার ভেঙে গেছে। তো অনেক চেষ্টা করেছে, পারে নাই। তো ছেলে সুতো দিয়ে তারপরে বেঁধে দিয়েছে, থাকে তাও কোনো রকম করে, কিন্তু খুলে যায়। তো একটা অর্ডার করে দিয়েছি, কবে বা আসে জানি না। তো এখন এটা দিয়েই মানে ভিডিও করছি অনেক কষ্ট করে, আর জায়গায় মোবাইল রেখে দিচ্ছি, দিয়ে তারপরে করছি। চলে এসেছি রান্নাঘরে। আজকে মুড়ি দিয়ে চা খাবো, তাই মুড়িটাকে ঝেড়ে নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিও এখন মানে অত ভিডিও করতে পারছি না। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন। আমার ভিডিও করার ট্রাইপডটা মানে ভেঙে গেছে, এর জন্য মোবাইল রেখে দেওয়ার জায়গা নাই, মানে কোথায় রেখে ভিডিও করব। তাও মানে উপরে যেগুলো মানে উপরে জিনিস আছে এই ঘরে, মানে আমাদের থাকার ঘরে, ওই ঘরে তাও উপরে রেখে দিয়ে ভিডিও করি। কিন্তু রান্নাঘরে তো আর তেমন জায়গা নাই উপরে রাখার, ওই জন্য আমি ভিডিও করতে পারছি না। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন। আমি অতটা ভিডিও দিতেও পারছি না, রান্না করার ভিডিও বানাতে পারছি না। রান্না করার টাইমে মোবাইল রাখার জায়গা নাই। এই যে মুড়ি সব নিয়ে নিয়েছি। তো এগুলো অত বড় গামলা বাটি না, ছোট ছোট। হ্যাঁ, বাচ্চারা ওগুলো মুড়ি খাবে, ওই জন্য সবার জন্যই মানে মুড়ি নিয়ে এসেছি। ওদের বললাম যে কিছু বানিয়ে দিয়ে, ওরা বলে খাবে না, আমরা যা খাবো ওরাই তাই খাবে না। চানা আর মুড়ি। এখানে চাউ ঢেলে নিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে আসবো, ছেলে খাবে, আমি খাবো। তো চলুন খাওয়া দাওয়া করে তারপর আসছি। আর বৃষ্টি পড়ছে বাইরে,
ফ্যান চলছে, ফ্যানের হাওয়া, ফ্যান ছাড়া থাকাই যায় না। আর এই বিছনাটাও গোছাতে হবে, এই বিছনাটা রোজ দিনই গোছাই সকাল বিকাল, তাও একদম এলোমেলো করে রেখে দেয়। এই দেখুন স্কুল মানে টিউশনের ব্যাগ, রিমোট, বই, খাতা, বালিশ, চেয়ার না সব বিছনার থাকে। দুষ্ট তুমি করো, তুমি দুষ্ট। জল খাবা? তুমি সেই দুষ্ট, বুঝছো? তুমি সেই দুষ্ট। তুমি দুষ্ট, তুমি অত্যাচার করো। তো খাওয়াও দেওয়া লাগে, তুমি অনেকটা বড় হয়েছো, তুমি আমার কাছে এত ছোট। আমি তো হাত দিয়ে খেয়ে ভাই, ভালো খাও, দুষ্ট দুষ্ট, এটা দুষ্ট। তো চলুন খাওয়া দাওয়া করে নি। এই দেখুন পাখি আসছে না, ওই যে পাখি, ওই যে পাখি চলে গেছে, চলে গেছে। তো যা বলছিলাম, আমি যেখানে রান্না করব সেখানেও আমি মোবাইল রেখে দিয়ে রান্না করতে পারছি না। আর এখানে যে কলের বাসন মানে মাজছি, এখানে আমি টুল নিয়ে আসে, টুলের উপরে যে গান শোনার যে বক্সগুলো থাকে ওখানে মোবাইল রাখার জায়গা আছে, তো ওখানে রেখে দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা কেউ যদি লাইক দিতে ভুলে গেছেন তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার এখানে অনেকগুলোই বাসন ছিল, বাসনগুলো সব মেজে নিয়েছি, এখন ধুয়ে নেব। যখন অনেকগুলো বাসন থাকে আমি মোটর দিয়েই ধুয়ে নিই। সবজি এনে রেখেছে, রান্না করার পর দেখিয়ে দেবো। এখানে কাঁকরোল আর পটল আছে, আর এখানে কষ আছে, আর এখানে সবজির ছকলা, এগুলো গরুয়ে নিয়ে যায়, গরুর জন্য নিয়ে যায়। এখানে লঙ্কা। রান্না বান্না শেয়ার করতে পারে নাই, চলুন রান্না বান্না দেখিয়ে দিই কী কী রান্না করেছি। রান্না বান্না শেয়ার করতে পারি নাই, আজকে মনটা খুব খারাপ ছিল, ওই জন্য ক্যামেরা অন করে নাই। রান্না বান্না প্রায় হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। দেখুন কী কী রান্না করেছি। এখানে আছে ভাত, হ্যাঁ 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 মুখটা ধুয়ে আসো তো। এখানে আলু আর কাঁকরোল ভাজি, আর এখানে বড়ি দিয়ে তারপরে একটা মাখা মাখা ঝোল। এখানে সয়াবিনের তরকারি, আর এখানে বুটের ঘুগনি। চলুন খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খেয়ে দিয়ে তারপর অল্প শুয়েছিলাম, ভিডিও পোস্ট করে তারপরে এসেছে। এখন আমি কিছুটা অল্প ঘরের কাজ বাজ আছে করে নেব। তো মেশিনটা যেহেতু এখন মেশিনে বসা হয় না, তাই মেশিনটা এমন করে ঢেকে রেখে দিই। আর উপরেও অনেকগুলো জিনিস আছে, আর পাপোশগুলো যেহেতু ঘরে ইউজ করা পাপোশ অনেকগুলা, তো কয়টা করে ধুয়ে দিই আর কয়টা করে পেতে নিই, এমন করে ইউজ করি। আর কয়টা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো এখন ভাঁজ করে গুছিয়ে নেব। আর টাইপড আর একটা অর্ডার দিয়েছি, কিন্তু এখনও আসা অনেকটা দেরি আছে, দেখি কবে আসে। আমার ভিডিও করে দেওয়ারই মানুষ নেই, কিন্তু হাজব্যান্ডকে বললে আমি ভিডিও শুরু করার পরে আমি আগেও আরও 2টা টাইপড ভেঙেছি, আর বড় একটা রিং লাইট নিয়েছি, কিন্তু রিং লাইটে আমার সুবিধা হয় না। আমি উঁচুতে রেখে যেগুলো ভিডিও করি তখন আমি টেবিলের উপরে রেখে দিয়ে তারপরে আমি ভিডিও করি ট্রাইপডটা রেখে, তো ওটাই আমার সুবিধা হয়।
আর টাইফয়েডই বলছি, এটা টাইফয়েডই নাকি কী বা আমি জানি না, ভুল হলে বলবেন। তো এখানে আমার কয়টা কাপড় চোপড় ছিল, মেয়েরও কাপড় চোপড় ছেলেরও কাপড় চোপড়। তো মেয়ের কাপড় চোপড়গুলো ভাঁজ করে ওখানে গুছিয়ে রাখছি, আর মেয়ের কাপড় চোপড়গুলো উপরের ইসে রেখে দিলাম, আর নিচেরটাতে এখানে পাপোশগুলোকে রেখে দেব। আমার ছেলে ক্যামেরা ধরতে পারে না, আর ছেলে যেহেতু এখন গরমের বন্ধই চলছে, আজকে যেহেতু সোমবার, তো আজকে ভিডিওটা যাবে। তো আজ থেকে স্কুল শুরু হবে, কিন্তু ছেলে যায় না না যায় জানি না, ভোলাবামে যাওয়ার কথা আছে। তো দেখি, তো তাও তো টাইম পাবে না, ছেলের দুবেলা টিউশন আছে, টিউশন যেতে হয়। ও ভিডিও ক্যামেরা ধরতেই পারে না, আর আমার হাজব্যান্ড তো ধরবেই না, দোকানের কাজ বাজ ছেড়ে এসে আমার ভিডিও করে দেবে, এমনি ভিডিও করতে দেয় না আমাকে, আমি জোর করে ভিডিও করি। এমনি কিছু বলে না, গালি দেয় না, কিন্তু বলে যে সারাদিন মোবাইল ধরেই থাকো, সংসারের কাজ বাজ টাইমে মানে যেহেতু আমি ভিডিও করি এখন, আমি টাইমের কাজ টাইমে ম্যানেজ করতে পারি না, মানে আমার দেরি হয়ে যায়। ওইটাই হাজব্যান্ড বলে যে বাচ্চাদের ইসে ফোকাস করো, তুমি ভিডিওটা ছেড়ে দাও, এগুলো ভিডিও করে কিছুই হবে না। তো আমার আশা যে আমি একদিন মানে ইউটিউবার হব, আমার এটাই আশা, যে যেন আমি নিজে কিছু করতে পারি, মেয়েরাও নিজের পায়ে এখন দাঁড়াতে পারে, ওইটাই আমার আশা। তো দেখি কপালে কি আছে, পড়াশোনাটা সেইভাবে যদি আরও জোর দিয়ে করতাম, কিংবা মানে কপালে কিছু থাকলেও থাকতে পারতো, কিন্তু পড়াশোনাটাও মানে সেভাবে এগোতে পারি নাই, ওই জন্য আশা করছি। বাবার অনেক আশা ছিল যে আমি পড়াশোনা করে কিছু করব, কিন্তু আমার অতটা বয়স ছিল না, তখন আমার বিয়ে হয়েছে, 16 বছরে আমার বিয়ে হয়েছে। কথা বলতে বলতে আমার ঘরটা হালকা করে মোছা ঝাড়া এগুলো হয়ে গেছে, ঝাড়ু দিয়ে নিয়েছি। তো যা বলছিলাম যে আমি পড়াশোনা করে কিছু করতে পারি না, এটা আফসোস। আমার বাবাও মানে আমাকে বলে থাকে যে তোমরা পড়াশোনাটাও ঠিক মতো করলা না, কিছুই করলা না। ওই জন্য আমি অনেক আশা করে আমি ইউটিউবটা খুলেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনারা যদি পাশে না থাকেন আমি কিছুতে এগোতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। তো এখানে আমার রাত্রে খাবার দাবার হয়ে গেছে, বাচ্চারা বিছানাতে চলেও এসেছে, তো ঘুমাবো। আর হাজব্যান্ডের ভাত ওখানে বেড়ে রেখেছি, হাজব্যান্ড যেহেতু এখনও দোকান বন্ধ করে নাই। তো বন্ধুরা, ভিডিওতে অনেক কথা বললাম, যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।